৬ বছর পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। আসন্ন এই ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে তৈরি হয়েছে নতুন প্রত্যাশার ঢেউ। নির্বাচন উপলক্ষে এবার মনোনয়ন ফর্ম জমা পড়েছে ৫০৯টি, যার মধ্যে বৈধ ঘোষণা করা হয়েছে ৪৬২টি। এবারের নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ডাকসুর ভিপি পদ। এ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৮ জন প্রার্থী, যাদের মধ্যে ২০ জনের বেশি ক্যান্ডিডেট তাদের শিক্ষাজীবন শুরু করেছেন মাদ্রাসায়। এছাড়া আলোচনায় থাকা শীর্ষ ১০ প্রার্থীর মধ্যে ৭ জনই মাদ্রাসা শিক্ষার্থী, যা ডাকসুর ইতিহাসে নজিরবিহীন ঘটনা। ছাত্রদল মনোনীত ডাকসুর ভিপি প্রার্থী আবেদুল ইসলাম পড়েছেন টঙ্গীর তামিরুল মিল্লাত মাদ্রাসায়। শিবিরের কেন্দ্রীয় সাহিত্য প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম দাখিল ও আলিম করেছেন বাইতুস শরফ চট্টগ্রাম ও খাগড়াছড়ি থেকে। গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আব্দুল কাদের বেড়ে উঠেছেন লক্ষ্মীপুরের জাদুইয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসায়। বিপ্লবী ছাত্র পরিষদের নেতা আব্দুল ওয়াহেদ আলিম পড়েছেন কেওয়াচিয়া মুজহেরুল হক ইসলামিয়া মাদ্রাসা থেকে। স্বতন্ত্র প্রার্থী জামাল উদ্দিন খালিদের শুরু চাঁদপুরের লতিফগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসায়। পরে দাওরায়ে হাদিস সম্পন্ন করেছেন ঢাকার জামিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদে। ছাত্র অধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লা দাখিল করেছেন সুন্নাটেংরা মাদ্রাসা থেকে।